সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি, বললেন হান্নান মাসুদ। জানাবো, সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ, বললেন গোলাম পরোয়ার। জানাবো, ছাত্র শিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম মুয়াজ্জিন সহ আটক 3 জন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম মুয়াজ্জিন সহ আটক 3 জন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় ইমাম মুয়াজ্জিন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। চাপরাশির হাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মসজিদের ইমাম নিজামুদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সদস্য মোহাম্মদ করিম। জানা গেছে, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে অংশগ্রহণ করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রাতে দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল 5:15টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ মাহফিলের আয়োজন করেন। ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। রাতে মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় রাতেই যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা চাপরাশির হাট বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজনের ঘটনায় 3 জনকে আটকের বিষয়টি কবিরহাট থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক এএসআই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ছাত্র শিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়, তারপর আমার বাম হাতটা ধরে একটু মোচড় দিয়ে রাখলো। এরপর ক্রমাগত আমার কান আর গাল বরাবর সর্বশক্তি দিয়ে থাপ্পড় দিতে এত জোরে মারছিল যে আমার কান থেকে রক্ত বেরিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম নির্যাতনের অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন সূর্য সেন হলের 2য় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রামে 2024 সালের শুরুতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। আরিফুর রহমান বলেন, প্রতিদিন গেস্ট রুমে যেতে হবে, হলে থাকার নিয়মই এটা। আপনার যদি ফাইনাল পরীক্ষাও থাকে তবু এসে অপেক্ষা করতে হবে। ভাইয়েরা এলে অনুমতি নিয়ে পড়তে যেতে পারবেন, না হলে খোঁজাখুঁজি শুরু হবে। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেস্ট রুমের সংস্কৃতি আর নেই বলে জানান আরিফ। তবে তার আশঙ্কা, আবাসিক হলে ছাত্র রাজনীতি ফিরে এলে আবারও গণরুম, গেস্ট রুম কালচার হিসেবে আসবে। সংস্কার, বিচার ও পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজারো ছাত্র জনতার হত্যার বিচার এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 1 ও 2 নম্বর ওয়ার্ডে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, নির্যাতন ও বিরোধী মত দমনের এক দুঃসময়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তিনি আবরার ফাহাদের হত্যার উদাহরণ দিয়ে বলেন, শত শত বিরোধী দলের কর্মীকে হত্যা করা হয়েছে। আমিও 7 বছরের বেশি সময় বিনা অপরাধে কারাভোগ করেছি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি, বললেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবে না। নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ আয়োজিত স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির
কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন। বক্তব্যে হান্নান মাসুদ অভিযোগ করেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এ সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। হান্নান মাসুদ